নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেল চৈতালিস কর্নারে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল আর টাইটেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন ভিডিওটা কি হতে চলেছে, তাহলে দেখতে থাকুন স্কিপ না করে। হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়েছিল প্রায় 8টার দিকে, আর এখন বাজে 6টা। তো পৌঁছে গেছি আমরা নৈনিতাল। এটা আমাদের গাড়ি। এই ऊपर ये बैग बांधेंगे नहीं क्यों? नहीं जाएगा, गिरेगा तो नहीं? अच्छा, আমার ব্যাগটা পিছনে ডিক্কিতে। कोई दिक्कत नहीं, गिरेगा नहीं, आप टेंशन नहीं। हाथ नीचे, हाँ हाँ। এখানে ভীষণ ঠান্ডা, ভাবিনি এত ঠান্ডা হবে এখানে। और अच्छा वाला रूम दीजिए, आपने जो बोला। फोटो दिखा रखी है वैसी हो। हाँ तो रूम तो थोड़ा बालकनी वाला व्यू दीजिए, वैसा वाला रूम दीजिएगा। दारुण व्यू तो এটা আমাদের রুম। কিছু ওই রুমে কিছু এই রুমে থাকার তো কথা একদিনের। দেখি তো এটা কিরকম। ওয়াও, দেখি। ওয়াও, ওয়াশরুম তো পুরো একটা রুম, খুব সুন্দর। সবাই রেডি হয়ে গেছি, এবার আমরা ঘুরতে যাবো। আমি এটা এখান থেকে কিনেছি, পরে নিলাম। ভীষণ ঠান্ডা এখানে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. তো চলুন বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি আমি নৈনিতাল। সত্যি খুবই সুন্দর জায়গা। এখানে এসে আমার দারুণ লাগলো। খুব সুন্দর পাহাড়, আর পাহাড়ের মাঝে এভাবে রাস্তা থেকে যেতে দারুণ দারুণ দারুণ। তো আমার এই ব্লগ ভিডিওর বলতে গেলে এটাই শেষ ডেস্টিনেশন। এখানে আমি 2 দিন থাকবো। তা কোথায় কোথায় ঘুরলাম সব আপনাদের আপডেট দিতে থাকবো। দেখতে থাকুন চ্যানেলটি। We're gonna be two hearts running wild. হ্যাঁ, নামতে কষ্ট হবে এবার। আর গোটা ঘুরে আসি। কি সুন্দর ফুলগুলো হয়ে রয়েছে দেওয়ালের মাঝে মাঝে। পাহাড়ি ফুলগুলো কি সুন্দর হয় দেখতে। দারুণ সিনিক বিউটি নৈনিতাল। আমরা আগে কোথায় যাচ্ছি? ওখানে কি আছে? আর আগে কিছু তো দেখতে পাচ্ছি না। এদিকটা এসে তোল। এতখানি হাঁটার পর আবার এই সিঁড়ি, আবার সেই সিঁড়ি। কেন কেন ওয়াই? তোমরা সবাইরা পাহাড় পর্বত জঙ্গল এর মধ্যে গিয়ে কেন থাকো রে বাবা? আমাদের তো অসুবিধা হয়ে যায় এত দূর হাঁটতে। উফ, এতগুলো সিঁড়ি উঠতে হবে। এটা শীতলা দেবী মন্দির। হ্যাঁ, এটা শীতলা দেবী মন্দির। আর এটা ওই যে কি বাবা সাহা বাবা আশ্রম না, হ্যাঁ এইটাই তো। চলো তাহলে। ঠিক আছে, আমাদের বলেছে টাইম। সেই এটা তো আর বাস করিনি, আমরা গাড়ি করেছি। যতক্ষণ সুশি সময় লাগুক। হাম্মর জায়গা এসে গেছি, এসে গেছি।
এই মন্দির, শীতলা মাতা মন্দির অব্দি। আরে বাহ, হাত পেয়ে গেছি। চলো না না, এটা এখান থেকেই যায়। হ্যাঁ, একদম সাইডে যেও না কেউ, সাইডে আর কিছু নেই, সাইডে পুরো খাই। ওখানে গড়ালে আর কিছু দেখা যাবে না, লাশও পাওয়া যাবে না। হ্যাঁ, সমস্যার জন্য একটু ওয়েট করো। ও ওয়াও। তো অনেকটা সিঁড়ি আর অনেকটা হেঁটে এসে আমরা এখানে এসেছি ফাইনালি মন্দিরে। আর এখানে হলো 3টে মন্দির, মা শীতলা দেবী মন্দির, মা বৈষ্ণো দেবী মন্দির আর কাল भैरव मंदिर। आंटी एक शीतला माँ है और ये कौन सी माता है? ओ ये है शीतला माता और ये है वैष्णो देवी। ये लो माता वैष्णो। स्वामी लीला शाह मंदिर नैनीताल। এই আশ্রমটা হনুমানগড়ি পাহাড় নামে যে একটা পাহাড় আছে তার উপরে স্থাপিত। আর এইটা প্রায় শহর থেকে, মানে নৈনিতাল শহর থেকে 4 কিলোমিটার দূর। আর লীলা সাহা এখানে বসে তপ করেছিলেন বলেই এই জায়গাটা ওনার নামে বিখ্যাত। এখানে অনেকজন ঘুরতে আসে, বেশ শান্ত নিরিবিলি জায়গা। মন্দিরটা দেখলাম, বেশ সুন্দর দেখতে। এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, মেবি কোনো একটা ওয়াটারফল আছে ওটা, ওখানে আমরা খাওয়া দাওয়া করবো। সকাল থেকে আমরা কিছু সেরকম খাইনি, এখানে সবাই দোল খেলছিল বলে সব বন্ধ ছিল। তো যাই, বিস্কুট চানাচুর এসব ছিল, আমি একটা আপেল খেয়েছিলাম, আপেল ছিল, এসব খেয়ে আমরা এখন অবধি আছি। নেক্সট যাবো আমরা নেক্সট ডেস্টিনেশন। ও এরা এখনও কত দূর, ভীষণ স্লো হাঁটে এরা। তো নৈনিতালে এটা আমাদের প্রথম মন্দির ঘোরা, প্রথম স্টার্টিংয়ে আমরা মন্দির থেকে করলাম। জাস্ট ভিউজটা দেখো, পুরো জঙ্গলওয়ালা রাস্তা। এখান থেকে যদি কেউ একবার গড়িয়ে পড়ে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। দেখাচ্ছি, এই দেখো, এইটা রাস্তা, আর এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না, জাস্ট কোথায় গিয়ে যে ঠেকবে তার কোনো ঠিক নেই। জাস্ট ভাবছি অন্ধকারে, মানে রাত হলে এই জায়গাটা কেমন লাগবে। একদম হরর মুভি শুটিং করা পারফেক্ট জায়গা। চলুন তাহলে নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। এই ব্রিজটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটার নাম হলো গব্বর ব্রিজ। তো এটা হলো সেই ঝর্ণা যেখানে 12 মাসই জল পড়তে থাকে, আর এটাই হলো এখানে খাবার জলের স্রোত। তো খুব জোর খিদে পেয়েছে, তো আগে এখানে হোটেলে গিয়ে আগে খেয়ে নেব, তারপরে যাব বাদ বাকি ঘুরতে।
ওটা তো বড় রেস্টুরেন্ট ছিল, ওখানে তো না নন ভেজ আছে ওখানে। এটা নন ভেজ, ওটা ভেজ। গাড়ি দেবে। আরে ভাই আমার নেটটা কাজ করছে না, তোরা গুগলটা দিয়ে নামাচ্ছে। এটা হলো কিছু নিলাম যে পাহাড়ি স্টাইল। আরে একটা মন্দির ছিল কি ওমকার, ঠিক আছে পাঁচদিক আছে তো নৈনিতাল নেই। এটা হালকা খেলি না, পেঁয়াজের খাবো না, পেঁয়াজ গাছের ফল, এটা কিন্তু আমিষ না। তো আমি কখন বললাম? ও আমি বললাম ওর পেঁয়াজ। হ্যাঁ প্রথমে দিতে পারতো, তোমাদের খেতে পারতো একটু। কারিটা ওটা তিনজন খেয়ে নিত। শুধু কারি চাল দিয়ে খাবে কি করে, ডাল আর চাল। তো দুপুরের খাবার খেয়ে এবার আমরা চলে আসলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো যেহেতু এটা নৈনিতাল, এখানে অনেক তাল আছে, তো এটা হলো খুরপাতাল। আর দুপুরে খাবার ব্যাপারে বলবো, সত্যি কোনোদিনও এসে এখানে কারি চাওয়ালটা একদমই ট্রাই করবেন না, সত্যি খুব কষ্টে আমরা খেয়েছি। তো যাই হোক, এখানে আসলাম, দেখাচ্ছি আপনাদের পুরো ভিউটা। একদম লেকের উপরের দিকেই এখানে একটা মন্দিরও রয়েছে, তো সেই মন্দিরে দর্শন করে এবার আমরা গাড়িতে বসে পড়বো, নেক্সট কোন জায়গায় আছে দেখাবার সেখানে নিয়ে যাব। তো যাই হোক, খুবই সুন্দর লাগলো এই জায়গাটা। এই নৈনিতালে কিছু লেক আছে যেগুলো আর্টিফিশিয়াল, আর কিছু রয়েছে ন্যাচারাল। তো চলুন দেখি এবার কি আছে। आपने नाम क्या बताया मेरा? सरिता ताल, सरिता ताल। हाँ। अच्छा। एक्चुअल नाम था इसका सरिया ताल। अच्छा। बोलने में गंदा लगता है करके तो हम लोगों ने चेंज कर दिया, सरिता बन गया। आर्टिफिशियल है ये। आर्टिफिशियल पहाड़ से पानी आया है तो बनाया गया। ফোন কানেক্ট হচ্ছে না, নেটওয়ার্ক ইস্যু। এটা আর্টিফিশিয়াল লেক, এটা আমরা নামলাম না, দেখলাম গাড়ি থেকে ভিডিওটা করে নিলাম। আমাদের নেক্সট স্পটে, যেটা হলো সুসাইড পয়েন্ট আর লাভার পয়েন্ট, একই ব্যাপার। সূর্য হালকা উঠেছে, আর সত্যি এটা সুসাইড পয়েন্টই। অনেক আগে হয়তো কেউ সুসাইড করেছিল, তার জন্য এই জায়গার নামটা। অসম ভিউ। চলুন তাহলে একটু ভেতরের দিকে যাই। পুরো আকাশ যেন নেমে পড়েছে পাহাড়ের গায়ে, কি সুন্দর লাগছে ভিউটা, উফ অসম। চলুন একটু নিচে যাওয়া যাক। রাস্তাটা খুবই খারাপ, সাবধানে যেতে হবে। এই জায়গাটাকে বলে সুসাইড পয়েন্ট। কোনো এক সময় সুসাইড করেছিল কেউ, তার জন্য এই জায়গার নামটা হলো সুসাইড পয়েন্ট আর লাভা পয়েন্ট। জায়গাটা অসাধারণ সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। উফ, দারুণ দারুণ। ফাইনালি চলে আসলাম সুসাইড পয়েন্ট আর লাভার পয়েন্ট। দেখুন কি সুন্দর ভিউ, পুরো ভিউটা কি সুন্দর।
आजकल तो बंद है रॉक क्लाइंबिंग, जानते हैं? हाँ, रॉक क्लाइंबिंग। हाँ, हाँ, वो सिखाते हैं ना, आजकल बंद है ये। 12 पत्थर जगह का नाम है। हाँ, ये एरिया का नाम 12 पत्थर। तो होली दीपावली के टाइम में, दीपावली में तो उतना नहीं होता ना, होली के टाइम में बड़ी दिक्कत है। তো ফ্রেন্ডস, আজকে হলো হোলি আর এই জায়গাটা হলো বারাপত্থর। তো এখানে আর আমরা দাঁড়ালাম না, চলে আসলাম নেক্সট স্পটে। তো নেক্সট স্পটটা হলো আমাদের ম্যাঙ্গো লেক, যেটা দূর থেকে দেখে মনে হচ্ছে ম্যাঙ্গোর মতোই। তো যাই হোক, এটা তো দূর থেকেই দেখার জিনিস। তারপর চলে আসলাম আমরা এসি কেভ। এখানে নাকি উপরে উঠলে একটা গর্ত মতো আছে, ওখান থেকে নাকি এসির মতো ঠান্ডা হাওয়া আসে। তো অত উপরে তো আর আমি উঠিনি, আমি নিচ থেকেই দেখলাম। अच्छा, हाई कोर्ट ब्रिटिश टाइम का बना हुआ ना ये। वाह। पूरा उत्तराखंड का। जो ये नैना देवी है वो भी तो एक शक्तिपीठ है ना? हाँ, सब ठीक है। नैन गिरे थे ना। हाँ, बाकी तो हमारा उत्तराखंड देवभूमि है। यहाँ तो कुछ मंदिर हर मोड़ में मिलेंगे, लेकिन कुछ मंदिरों की बहुत मान्यता है। उतरेंगे पूरा उधर घूमेंगे। नैना देवी टेम्पल, भोटिया हाँ। मार्केट, यहाँ घूमते हुए हाँ। फिर आप सामने आएंगे, यहाँ पर मॉल ये रोड। वापस यहीं पर आएंगे। ये हाँ, मॉल नहीं, रोड आगे आगे। मॉल रोड। हाँ, वहाँ पर गोविंद बल्लभ पंत जी की मूर्ति मिलेगी। अच्छा। मॉल रोड, हाँ। आपने लेफ्ट वाली रोड से सीधे जाना है। घूमते घूमते अलका अब्रेस्ट इंडिया मिलेगा, सामने अच्छा। हिंदी में जू शटल सेवा लिखा है, अच्छा, उस पर चले जाना। कोई प्रॉब्लम होगी, मेरा नंबर भी है, हाँ, होटल का कार्ड। ঠিক আছে ঠিক আছে? হ্যাঁ। তো সারাদিন ঘুরিয়ে আমাদের গাড়ি নামিয়ে দিল এই ভুটিয়া মার্কেটের সাইডে। সস্তা পাওয়া যাবে বলে মনে হয় না। ঠিক আছে, ঘুরি। আমাদের এমনিতে প্রচুর শপিং করেছি আমরা, আর টাকা পয়সা নেই, আর ব্যাগেও আর জায়গা নেই। এটা হলো নৈনিতালের ভুটিয়া মার্কেট। ভুটানিয়ানসরা এখানে শাল, চাদর, সোয়েটার বিক্রি করে বলে তাদের নামে এটা হয়েছে। একটু আগে গিয়েই আছে নয়না দেবী মন্দির। কি সুন্দর এগুলো। উত্তরাখণ্ডের নৈনিতাল শহরের প্রধান আকর্ষণ হলো এই নয়না দেবী মন্দির। হিন্দু ধর্মের লোকেদের জন্য এই জায়গাটা ভীষণ পবিত্র। এখানে মা সতীর নয়ন পড়েছিল, মানে চোখ পড়েছিল বলে ধারণা করা হয়। তো চলে আসলাম আমরা ঠিক মন্দিরের সামনে। এখান থেকে প্রসাদ কিনে আমরা ভেতরে ঢুকে পড়লাম। নয়না দেবী টেম্পল, এখানে পুজো দিলাম। এর পাশেই রয়েছে লেক, নৈনিতাল লেক। এখানে বোটিং হয় আর প্রচুর মাছও আছে এখানে। হ্যাঁ, বিশাল মোটা মোটা মাছ। একটার মধ্যে আমেরিকান কই আছে, ওই যে দেখছো। এগুলো তো মাছটা কেটে রান্না করতে হবে। কেউ খায় না বলেই তো এদের এখন বেশ ভালো বেঁচে গেছে। ওই একদল আসছে।
আমরা শপিং করা ছাড়বো না। হ্যাঁ, এই সবাই কি কি কিনেছো সবাই? আরে বাবা, ভালোই কিনেছো সবাই। আমিও কিনেছি এত কিছু জিনিস। এটা পাওয়া যায়। আর যে নিয়ে নিয়েছি আমি ব্রেড পকোড়া, দেখা যাক কেমন লাগে খেতে। এটা হলো পুলিশ থানা। আমরা এখন পুলিশ স্টেশন যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি একটা রাস্তায় পার্স পেয়েছি একটা মেয়ের, অনেকগুলো টাকা রয়েছে, অনেক ডকুমেন্টস রয়েছে। তো আমরা ভাবছি এখানে জমা দিয়ে চলে যাব, তার জন্য আমরা সবাই এসেছি। রাস্তা ক্রস করতে হবে মানে ওখান থেকে ওই যে ওই যে ওই যে এটা হলো নৈনিতালের মল রোড। গ্যাংটকে মল রোড ঘুরেছি, তারপর মসুরির মল রোড ঘুরেছি, দেন নাও এটা হলো নৈনিতালের মল রোড। অনেক খরচা হয়ে গেছে, জাস্ট উইন্ডো শপিং করে বেরিয়ে যাবো, আর কিচ্ছু কিনবো না, প্রচণ্ড খরচা হয়ে গেছে। আমি জাস্ট দেখাচ্ছি মল রোডটা কীরকম। সবসময় ভাবি কিছু কিনবো না করেও কেনা হয়ে যাচ্ছে। খুব সুন্দর জায়গা। কোথায় গেল এরা আবার? ওই তো আসছে পিছনে পিছনে। এই পাশে লেক আর এই পাশে মল। আজকের দিনটাই লাস্ট বলতে গেলে। কালকে রাত্রেবেলা ট্রেন, কালকে ঘুরে টুরে ডাইরেক্ট কাঠগোদাম থেকে আমরা ট্রেনে বসে যাবো। ভালো লাগছে, হালকা ঠান্ডা আছে, বেশ ভালো লাগছে। এখানে ফুচকা বিশাল দাম, জিজ্ঞেস করেছিলাম 40 টাকায় 5 পিস। দরকার নেই, আমি কলকাতায় গিয়ে খাবো, শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নেই। কিন্তু দেখলাম যে এখানে সোয়েটার আর শাল এগুলোই যা কম দামে, বাকি কোনো জিনিসই এখানে সস্তা না, ভীষণ কস্টলি জায়গা। এইটা হলো ক্যান্ডেল বাজার। নৈনিতালে নাকি ক্যান্ডেল খুব ফেমাস, আমাকে গিফট করার জন্য। খুব সুন্দর সুন্দর ক্যান্ডেলস আছে। দেখি একটু কাছে গিয়ে। তো এইটা হলো নৈনিতাল লেকের রাত্রের ভিউ। অনেকটা এরিয়া নিয়ে লেকটা, এত উঁচুতে এত সুন্দর ন্যাচারাল লেক হওয়াটা সত্যি খুব আশ্চর্য ব্যাপার। মন্দিরের ঘন্টা এখানে অব্দি শোনা যাচ্ছে। মন্দির হলো ওই যে ওইদিকে ঝিলের ওই পারে। অনেকটা হেঁটেছি, হেঁটে এসে এবার আমি একটু বসলাম। আর দুজন খাবার আনতে গেছে, রাত্রের খাবার আমরা হোটেলে বসে খাবো। দেখতেই পাচ্ছি এখন বাজে রাত 8:45।
দেখি 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 দাও। চলে আসলাম হোটেলে। আমরা এই দিল্লি 6 যে একটা দেখেছিলাম দোকান, সেখান থেকে আমরা এই চিকেন তন্দুরি আর চিকেন রেজালা এসব নিয়েছি। আজকে যেহেতু নৈনিতালে আমাদের লাস্ট ডে, তো আজকে একটু সেলিব্রেশন করি আমরা। যেখানেও যাই ঘুরতে লাস্ট দিনটা আমরা এভাবে সেলিব্রেট করি। আজকে যেহেতু আমাদের এটা লাস্ট ডে, কালকে আমরা এখানে রুম খালি করে দিয়ে পুরো ঘুরে একবার চলে যাব কাঠগোদাম স্টেশন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখনও আমাদের দোল খেলাটা বাকি রয়েছে, আমরা এখন রাত্রেবেলা গিয়ে দোল খেলবো। তাহলে দেখা হচ্ছে নৈনিতালের সেকেন্ড পার্টে আপনাদের সাথে। টাটা, বাই বাই। গায়ে দিবি না না ওদের গায়ে দিবি না, ওদের লাগে। কে বললে এটা? লেটস প্লে হোলি। ইনফেক্ট হয় ওরা। বললে তো বুঝি না গায়ে লাগাবে। इधर आ जा बेबी। ये तो गाय পড়বে। ঠিক আছে গায়ে পড়ুক, আমার কোনো অসুবিধা নেই। আমাকে একটু লালটা দাও, আমার জামার সাথে লালটা ফুটবে। তো অন্যকেও মাখিয়ে দিত। আমাকে একটু লালটা দাও, আমার চোখে না পড়ে। পুরো ইস্ট বেঙ্গল লাগছে সবকটাকে। একজনের ওটুকু ভিডিও করো। চুলকানির গালটা দেখে কিন্তু হেভি ফুটেছে। এদিকে একবার তাকিয়ে নাও। হ্যাপি হোলি। अरे अब तो ये तो बीरे को भी लगाना पड़ेगा। अरे वाह। ये हम है, ये हमारी दोस्त है और यहाँ पे होली हो रही है। होली पाउडी पुराना मानो आज होली है। কোনো বিন্দুও দেখা যায়নি তোদের ফুয়ের। মাটি, মাটির উপর রং এই আছে। এ না না না, আমার মুখ ঠিক আছে। দাঁড়া একটু চোখটা বন্ধ করে, একটু চোখটা বন্ধ করে। আজকে আমাদের নৈনিতালের সেকেন্ড লাস্ট দিন, কালকে আমরা চলে যাব। তাই আজকে আমরা দোল খেলছি রাত্রেবেলা। দিনের বেলা আমরা সময় পাইনি, আমরা সারাদিন ঘুরতে ছিলাম, ঘুরতে ব্যস্ত ছিলাম। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। এটা আমাদের ফার্স্ট হোলি ফ্যামিলি উইদাউট ফ্যামিলি, তাই না? ফ্যামিলি ছাড়া। বাট তাও আমরা অনেক এনজয় করেছি, সারাদিন খুব ঘুরেছি। আর এখন এই রং ফং মেখে এখন ঘুমিয়ে পড়বো। বাই বাই।